অবশেষে জালে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক ও ভাঙড়ের পরাজিত প্রার্থী শওকত মোল্লা। ইএম বাইপাসের ওপর রুবির মোড় থেকে তাকে গ্রেফতার করল কেন্দ্রীয় এজেন্সি এনআইএ। ভাঙড়ে বিস্ফোরণের মামলায় বৃহস্পতিবার দিনভর শওকত মোল্লার খোঁজে চিরুনি তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়ির পাশাপাশি তার অফিস, ছেলের রেস্তোরাঁ, আত্মীয়র বাড়ি, পঞ্চায়েত সমিতির সহসভাপতির বাড়ি, বিস্ফোরণের দিন নিহত তৃণমূলের বুথ সভাপতির বাড়ি, ধৃত তৃণমূল নেতার বাড়ি এবং বিস্ফোরণের দিন ব্যবহৃত অ্যাম্বুলেন্স চালকের বাড়িতে হানা দেয় এনআইএ। আটক করা হয় শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লাকে। কিন্তু কোথাও শওকত মোল্লার হদিশ মেলেনি। অবশেষে শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত এই তৃণমূল নেতাকে পাকড়াও করল এনআইএ। একটা খবর পাওয়া যাচ্ছিল যে শওকত মোল্লা বাংলাদেশে পালিয়ে যেতে পারেন। সেই বাংলাদেশে পালিয়ে যাওয়ার কথা একেবারে পুরোপুরি অস্বীকার করলেন তার মেয়ে। বলেন যে তার বাবা কাজে ছিলেন, সেই কারণে তিনি এনআইএর অফিসারদের কাছে ধরা দেননি এবং বাড়িতে ছিলেন না। শওকত মোল্লার পরিবারের দাবি তিনি আত্মসমর্পণ করেছেন। ভাইকে গতকাল নিয়ে যাই, তখন আমরা বলে গেছিলাম বাবা যখন বাড়িতে আসবেন আমরা দেখা করতে বলবো। বাবা বিকালে বাড়িতে এসেছেন, আসার পরে আমরা এনআই অফিসারদের সঙ্গে কথা বলে বাবাকে সারেন্ডার করি। বিধানসভা ভোটে নির্ঘণ্ট ঘোষণার মাত্র 6 দিনের মাথায় 18ই মার্চ গভীর রাতে বিকট শব্দে কেঁপে ওঠে ভাঙড়ের চালতাবেড়িয়ার দক্ষিণ বামুনিয়া গ্রাম। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছিলেন নির্মীয়মান এই ঘরে বোমা বাঁধার সময় বিস্ফোরণ ঘটে। পরের দিন সকালে উত্তর 24 পরগনার হাড়োয়ায় রাস্তার ধার থেকে উদ্ধার হয় দেগঙ্গার গাংনিয়া এলাকার 178 নম্বর বুথের তৃণমূল সভাপতি মসিউর কাজীর ক্ষতবিক্ষত এবং আংশিক ঝলসানো দেহ। সেই মামলাতেই শওকত মোল্লাকে খুঁজছিল এনআইএ। সূত্রের খবর, পরিবার নিয়ে পালিয়ে যাওয়ার ছক কষছিলেন শওকত মোল্লা। কিন্তু তার আগেই এনআইএর জালে ধরা পড়লেন তিনি। সৌমিত্র রায়, আবির দত্ত, এবিপি আনন্দ।